দেখেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি দেখাতে পারতেছি কি না আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন, দেখেন পাখিদের কলরব, কলকাকলিতে দেখেন সবুজ শ্যামল এই বাংলাদেশে দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন পাখিদের কলরবে পরন্ত বিকেলে দেখতে পারতেছেন। দেখেন পরন্ত বিকেলে পাখিদের কলরবে মুখরিত দেখতে পাচ্ছেন। পরন্ত বিকেলে পাখিদের কলরব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। দেখেন, দেখতে পাচ্ছেন পাখিদের কলকাকলি দেখতে পাচ্ছেন। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাওয়ার আগে ভাবলো, সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাওয়ার আগে ভাবলো না, সে কথা লেখা আছে মনেতে, দিন যায় কথা থাকে। ভিউয়ার্স, আপনাদেরকে দেখানো আছে যে আসলে যে হাঁসগুলো আমরা মাঠে দেখেছি, এখন দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করলাম যে আসলে ওনারা মাঠে চড়ানোর পরে কি করে, কিভাবে ওদের বাসস্থানে নিয়ে আসে, সেই দৃশ্যটা দেখানোর জন্য বা দেখার জন্য আমি দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করলাম। তো এখন সন্ধ্যা প্রায় 5:45 বেজে গেছে। হাঁসেরা তাদের আবাসস্থলে পৌঁছার জন্য একত্রিত হচ্ছে। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। আমি জানি না আপনাদেরকে কতটা এই কন্টেন্টটা দিয়ে আমি কতটা বিনোদন আপনাদেরকে দিতে পেরেছি বা দিতে পারবো। আপনারা দেখেন হাঁসগুলো অলরেডি তাদের বাসস্থানের দিকে চলে আসছে। যারা আছে কৃষক, তাদের এগুলোর তত্ত্বাবধানে তারা দেখতে পাচ্ছেন, তারা এই হাঁসগুলোকে কি করতেছে দেখেন, কিভাবে ওদের খামারে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। দেখেন আজকে রাত্রেটা যেখানে থাকবে সেখানের অবস্থাটা দেখেন। দেখেন দেখেন ওরা ওদের বাসস্থানে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওরা ওদের বাসস্থানের দিকে উঠে যাচ্ছে। দেখেন ওরা ওদের বাসস্থানে উঠতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখতে পাচ্ছেন, আমি আবারও একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখেন এই চাষিরা সিলেটের হবিগঞ্জ থেকে এসেছে, দেখতে পাচ্ছেন ওনারা সিলেটের হবিগঞ্জ থেকে আসছে এবং সারা দিন মাঠের মধ্যে এই হাঁসগুলো চড়িয়ে পোকা টোকাকে ছোটো খাওয়িয়ে এখন ওদের বাসস্থানের দিকে নিয়ে আসছেন।
দেখেন ওরা কীভাবে ওদের বাসস্থানের দিকে আসতেছে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে এতক্ষণ জুম করে দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেন 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 ওরা কীভাবে ওদের বাসস্থানে চলে যাচ্ছে দেখেন। হ্যাঁ, ওরা কিভাবে জানে ওদের বাসস্থানটা এদিকে দেখেন। এটা হচ্ছে একটা খামারিদের হাঁস, ওরা এদিকে ঢুকাচ্ছে। আমি সেটা লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কঠোর পরিশ্রম করতে হয়। আমরা হয়তো দেখতে সুন্দর দেখাচ্ছে, কিন্তু কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আমি ওনাদের সাথে ওনাদের এই হাঁসগুলো সকল হাঁসগুলো যখন খামারের ভিতরে ওদের বাসস্থানে চলে যাবে, তখন ওনাদের সাথে আমি একটু আলাপ করব যে আসলে ওনাদের পালন পদ্ধতিটা কীভাবে এটা ওনারা পালন করতেছে বা কীভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য বা দেখার জন্য। দেখেন দেখেন ওরা ওদের বাসস্থানে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওদের বাসস্থান। হ্যাঁ, এটা বাসস্থান ওদের। দেখেন দেখেন এখানে 850 হাঁস আছে। 850 হাঁসের মধ্যে 400 হাঁস ডিম দেয়। দেখেন দেখেন আমি সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিছু হাঁস অসুস্থ হয়েছে, দেখা যাচ্ছে কিছু হাঁস অসুস্থ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি খামারের অবস্থান, আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, ওরা ওদের বাসস্থানে চলে গেল। আমি পুরো বাসস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এ হচ্ছেন চাষিরা, কঠোর পরিশ্রম করে ওনারা আজকে সারাটা দিন। হ্যাঁ কিছু হাঁস অসুস্থ, হাঁটতে পারে না, দেখতে পাচ্ছেন। আমি ওদের বাসস্থানের দিকে চলে যাচ্ছি। দেখেন পুরো হাঁসের অবস্থাটা দেখেন। হ্যাঁ, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন। আমি আসলে ভালোভাবে দেখাতে পারতেছি কিনা দেখেন। এই হচ্ছে হাঁসের অবস্থা। দেখা যাবে আরে দেখা যাবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে 850 হাঁস আছে। ওদের বাসস্থানে ওরা ঢুকে পড়লো, দেখতে পাচ্ছেন হাঁস, দেখতে পাচ্ছেন। এখন ওনারা বলতেছিল যে সারাদিন যায় খাবার খেয়েছে, ওদের পার্সোনাল খাবার রয়ে গেছে। এই পার্সোনাল খাবারগুলো এখন দিবে ওনারা। হ্যাঁ, এটা পার্সোনাল খানাগুলো দিবে, ধান দিবে। আর এই দুইটা হাঁস অসুস্থ হয়ে গেছে, ওদেরকে হয়তো আর বাসস্থানে দেওয়া হবে না, ওষুধ খাওয়াবে। আমরা ওনাদের কাছ থেকে পরবর্তীতে জানবো আসলে কী ওষুধ দিলে কী হবে, এটা আমরা জানবো। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে হাঁসের এই বাসস্থানটা। দেখুন, হ্যাঁ, বাসস্থানে দেখাচ্ছি। দেখেন, আপনারা আমাদের সাথে থাকেন। আমি আরেকটা খামারের ইয়েতে নিয়ে যাচ্ছি, আরেকটা বাসস্থান দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আরেকটি খামার দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি হাঁসের খামার দেখেন আপনারা। এটাও একটা হাঁসের খামার। এই খামারিরা তাদের আপনাদের মহাজনের বাড়ি কোথায়? এই খামারিদের যে উদ্যোক্তা বা ইনভেস্টর, ওনার বাড়িও সিলেটে, হবিগঞ্জে। এবং যারা এগুলো সহযোগিতা করতেছে বা তত্ত্বাবধানে আছে, হ্যাঁ, ওদের বাড়িও সিলেটে। দেখেন সারাদিন এই হাঁসগুলো মাঠে ঘাটে জলাতে চড়িয়ে এখন ঘরে নিয়ে আসছেন। এটা ওদের বাসস্থান, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জানি না আমি কীভাবে আপনাদের দেখাতে পারতেছি কিনা সঠিকভাবে। এটা হচ্ছে ওদের বাসস্থান, আমি দেখাচ্ছি। এইভাবে ওরা থাকবে আজকে সারা রাত্র। এখনই ওদেরকে খাবার দেবে। আপনারা দেখেন, আমি এই দৃশ্যটা দেখার জন্য দীর্ঘ 4 ঘন্টা এই ঘুগরার বিলে, হ্যাঁ, ঘুগরার বিলে আমি অপেক্ষা করতেছি। দেখেন, এটা হচ্ছে ওদের বাসস্থান। হ্যাঁ, এখন ওদের খাবার দিবে, দেখতে পাচ্ছেন, ওদেরকে খাবার দিবে। দেখতে পাচ্ছেন, এই যে ওদের খাবারের জন্য খাওয়া রেডি করতেছে। এটা হচ্ছে বিকালবেলার খাবার, মানে সারাদিন যায় খাবার খেয়েছে, এখন ওদেরকে ধান দিবে, ধান খাবে। দেখেন, ধান খাওয়াচ্ছে। আমি ওনাদের কাছ থেকে পরবর্তীতে জানবো যে আসলে
কোত্থেকে ওনাদেরকে শুরু করতে হয়, হ্যাঁ কি করতে হয় আমি ওনাদের কাছ থেকে জানবো। দেখেন কঠোর পরিশ্রম করে এক একজন মানুষ মানে হয়ে গেছে, কি বলে হয়রান হয়ে গেছে। দেখেন এই যে ধান দিচ্ছে, এই ধান, এটার সাথে কোনো মেডিসিন আছে হালকা? শুধু ধান। এখন এই ধানগুলো দিবে খাওয়ার জন্য, হ্যাঁ এই ধান হাঁসগুলো খাবে। এগুলো পানি দিতে হবে না আর? হ্যাঁ এই ধানগুলো খাওয়ার পরে পানি দিবে। দেখতে পাচ্ছেন এই চাষিরা দীর্ঘ সারাদিন কষ্ট করে এগুলোকে এখন খাঁচায় বন্দি করলো। এটা ওদের খাঁচা, আবারও দেখাচ্ছি খাঁচা। আমি খুশিতে আবেগে আপ্লুপ্ত হয়ে গেছি, দেখেন খামারির অবস্থা দেখেন। আমি ওদের সাথে জানবো আসলে এটা চাষাবাদটা কীভাবে করে ওনারা। দেখেন অবস্থাটা, শুধু হাঁস দেখেন, হাঁস আর হাঁস। আমি অন্য আরেকটি খামারে যাচ্ছি, দেখেন শেষ মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো ওনাদের চাষাবাদ ওনারা কীভাবে করছে, কী মেডিসিন দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই খামারটি তো, হ্যাঁ ধান নিয়েছে ওনারা হাঁসদেরকে খাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছেন খাবার দিচ্ছে, দেখেন ওদেরকে খাবার পরিবেশন করতেছিলেন। এটা আরেকটি খামার, এখানেও 850 হাঁস আছে। এই হাঁসের দুটি খামারের উদ্যোক্তা ওনার বাড়ি। এই যে শুকনা ধান উনি বলতেছে, হ্যাঁ কী ধান ভাই? শুকনা ধান দিচ্ছে। হ্যাঁ দেখেন কেউ পানি দিচ্ছে, কেউ শুকনা ধান দিচ্ছে। এই পানির সাথে ধান দিবে, এই পানি দিবে ধানের সাথে, ধানের সাথে পানি দিবে। দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই হাঁসের খামারির বাড়ি সিলেটের হবিগঞ্জে, এবং যারা ওনার সাথে তত্ত্বাবধানে আছেন ওনাদের বাড়িও হবিগঞ্জে। সারাদিন হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন, দেখেন খাবার দিচ্ছে, দেখেন এটা এই দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে চান্দিনা থানাধীন দল্লা ইউনিয়নের আওতাধীন ঘুগরাজলার এই দৃশ্য। আমি এখন অবস্থান করছি ঘুগরাজলার মধ্যপ্রান্তে বলা চলে, হ্যাঁ এটা মধ্যপ্রান্ত বলে। এখানে 2টি হাঁসের খামার আছে, এই খামারগুলো আমি পরিদর্শন করার জন্য আসছি। হ্যাঁ আমরা গুরগার বিল বলি, আবার গুরগার জলা বলি, আবার সিলেটিরা বলে গুরগার হাওর, ওদের ভাষা হাওর। দেখেন ওদেরকে খাবার দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে, দেখেন। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে কমেন্টস করে জানাবেন, লাইকস করবেন, এবং যদি আপনাদের মনে একটু হলেও আনন্দ দিয়ে থাকে আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি একটু উপকৃত হব। ভালো থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।